শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা প্রদানের এই আয়োজন করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে দেখামাত্রই শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শহীদ পরিবারদের খোঁজ খবর নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এদিন জুলাই অনির্বাণ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় শহীদ পরিবারের সদস্যদের সামনে, যা দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। এরপর শহীদ মীর মুগ্ধের পরিবারসহ মোট ৭৭টি পরিবারের মধ্যে মোট ৫ লাখ টাকা দিয়ে এবছরের বিভাগভিত্তিক কার্যক্রম শেষ করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পর্যন্ত বেশিরভাগদের বিচার আমরা পাই নাই, আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। নিজের জীবনকে সেই ১,০০০ শহীদের হত্যার বিচারের জন্য উৎসর্গ করে দিতে চাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার দেখতে চান তারা। আমরা পুলিশকে একটা জিনিস শুধু অনুরোধ করতে চাই, নিজেদের এই প্রতিষ্ঠানটা ইমেজ আপনারা যতটা হারিয়েছেন, নিজেদের কাজের মাধ্যমে এই ইমেজটুকু ফিরিয়ে আনুন। এখনো যদি আপনাদের রক্তে ওই কলুষিত মনোভাব থাকে, এখনো যদি থানায় গিয়ে টাকা ডিল করতে হয়, এখনো যদি আপনি পলিটিক্যাল কোনো দলের দাসের মতো ভূমিকা পালন করেন, তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতায় ভোগা লজ্জাজনক। তারা এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এটা কিন্তু একটা শুনে আমার খুবই খারাপ লাগলো। আপনারা যদি মুক্তভাবে চলাচল করতে না পারেন, সেটা আমাদের জন্য একটা বিশাল লজ্জার বিষয় হবে। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ক্ষমতায় থাকতে নয়, দেশের জন্য দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে, সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। শুধুমাত্র কাউকে ফাঁসি দিলে আর জেল দিলে বিচার হয় না। দেশ যদি ঠিক না হলো, তাহলে আর ফাঁসি আর বিচার দিয়েই বা লাভটা কি হবে? সবসময় তো আমরাও দায়িত্বে থাকবো না। দুইটা কাজ আমাদেরকে মাথায় রেখে করতে হবে। অপপ্রচারে কান দেব না, যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তাদের উপর বিশ্বাস রাখবো। এ পর্যন্ত ৭০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।